আপনাদের সকলকে স্বাগত আমাদের নিউজ আড্ডা 20-তে। আপনাদের সঙ্গে আমি শফিক ইসলাম। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের রতনপুর এলাকা, যেটা আপনার রেল লাইনের ধারে রাস্তা রয়েছে, সেই রাস্তা সংলগ্ন এক বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফলের বাগান তৈরি হয়েছে, যাকে বলি আমরা আগিনা বাগান। অর্থাৎ বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন আবহাওয়ার যে ফল চাষ হচ্ছে, সেই ফল বাগানে আমরা এসেছি। সেই ফলকে আপনাদের সামনে তুলে ধরবো, যে ফল আমাদের বাজারে গিয়ে বা যেখানে সেখানে আপনি কিন্তু এই ফল পাবেন না। একমাত্র জাপানের ফল, ভিয়েতনামের ফল, এমনকি চাইনিজ ফল, বিভিন্ন জায়গার বিভিন্ন আবহাওয়ার যে এখানে গাছ তিনি লালন পালন করছেন, পরিচর্যা করেন, গাছ প্রেমিক তিনি হচ্ছেন আমাদের এই টনিদা রয়েছেন। তিনি বিভিন্ন ধরনের গাছ লাগে। তার মুখ থেকে আমরা শুনবো এই যে কমলা লেবুর মাধ্যম থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে থাকি। এখান থেকে আমরা বিভিন্ন পটাশিয়াম পেয়ে থাকি, বিভিন্ন ধরনের ভিটামিন আমরা পেয়ে থাকি, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারিতা। এবং রক্তের নিম্নচাপ যে হয়, রক্তচাপ, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে এই লেবু থেকেই। কিন্তু এই লেবু কিন্তু আমাদের বিভিন্ন প্রজাতির এখানে আমরা দেখতে পাচ্ছি। এই একটা লেবু আমি দেখাচ্ছি, ক্যামেরাম্যানকে বলবো, এই যে লেবু, এটা দাদা এই লেবুটা কোথাকার এই গাছ? এই লেবুটার নাম হচ্ছে আপনার ডেকোপন অরেঞ্জ। এটা একটা কমলা লেবু। এটা আপনার অ্যাকচুয়ালি জাপানের সেই বিখ্যাত ডেকোপন অরেঞ্জ। প্রত্যেকটা দেশের বিভিন্ন রকম অরেঞ্জ আছে, তার মধ্যে বিখ্যাত যেমন আমাদের আপনার শিলিগুড়ির দার্জিলিং কমলা, এইরকমই এটা হচ্ছে জাপানের সেই বিখ্যাত ডেকোপন অরেঞ্জ। জাপানের ফল আপনি আমাদের আবহাওয়াতে কিভাবে একদম এটা এখন আমাদের এই আবহাওয়াতে হচ্ছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখান থেকেই আমাদের আনা হয়েছে এই গাছ। আর এই গাছের ফলের স্বাদ এবং গন্ধ একই রকমই আছে। তার মুখ থেকে আমরা শুনলাম যে এটা হচ্ছে জাপানের ডেকোপন একটা কমলা লেবু, যে এর ফল অত্যন্ত মিষ্টতা এবং সুস্বাদু রয়েছে। তারপরে আরো একাধিক গাছ রয়েছে, সেই গাছগুলো সম্বন্ধে আমি তার কাছে জানবো। এটা হচ্ছে আপনার অল টাইম আপনার এটা একটা মৌসুমি। এটা হচ্ছে আপনার বাড়িওয়ান মালটা। এটা হচ্ছে একটা সেই বিখ্যাত মৌসুমির মধ্যে পড়ে। এবং কোথায় চাষ হয় এটা বাড়িওয়ান, এটা অ্যাকচুয়ালি ভিয়েতনামের একটা প্রজাতি, এবং এগুলো এখন থাইল্যান্ডের থেকে আমাদের এইসব আনা হয়েছে, এইসব জাতগুলো। ওনার মুখ থেকে শুনলাম এটা হচ্ছে ভিয়েতনামের আপনার মৌসুমি একটা লেবু। এই মৌসুমি লেবু তিনি আমাদের এই শামশেরগঞ্জে এই রতনপুরে এলাকায় তিনি চাষ করে দেখাচ্ছেন, যেখানে শীত প্রধান দেশ আমরা জানি। সেই শীত প্রধান দেশের যে লেবু, সেই লেবু তিনি এখানে চাষ করে দেখাচ্ছেন। এবং এই জাতটি 12 মাসীয় জাত। এই সাধারণত মৌসুমি কমলাগুলো বছরে একবার হয়, কিন্তু আমাদের এই প্রজাতিতে দেখুন অলরেডি ফুল ধরে আছে, এবং একদিকে গুটি, এর থেকে আরেকটা বড় সাইজ আছে এই দেখুন, এবং অলরেডি বড় বড় এই সাইজের দেখুন ধরে আছে। এগুলো হচ্ছে অল টাইম বলা হয়েছে, বছরে 3 থেকে 4 বার হয়ে থাকে এই পর্যায়ে। চাষের জন্য আপনি কি কি ব্যবহার করেন? এই গাছে সাধারণত লেবু গাছে সেরকম কিছু পরিচর্যা থাকে না। মাঝে মাঝে একটু বৃষ্টি হলে ফাঙ্গিসাইড, এবং পোকা মাকড় লাগতে গেলে তখন একটু পেস্টিসাইড। এছাড়া হালকা শিংকুচি, নিমখোল আর একটু নর্মাল মাটিতে লাগিয়ে দিলেই ঠিক অটোমেটিক এই গাছগুলো বড় হয়ে যাবে। ওনার মুখ থেকে শুনলাম একবারে আমাদের মানে যে আমরা যেভাবে আমরা আর অন্য গাছকে আমরা চাষ করি, সেই সিস্টেমে উনি চাষ করছেন। জাস্ট একটু কিছু আলাদা কিছু দিচ্ছেন, যে সে নিমখোল এবং কিছু হাড় গুঁড়ার সে যেটা হয়, পটাশিয়াম হয়, এগুলো তিনি দিয়ে চাষবাস করছেন। এবং আরো ফল রয়েছে, এই ফলটা একটা অন্য প্রজাতির ফল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পাও কিন্ন, মানে এই কিন্নর জাত আছে আমাদের এখানে। এটা পুরোটাই কিন্নর বেড লাগানো আছে, এবং এটা হচ্ছে সেই পাও কিন্ন, যেটা সাইজে অনেক বড়। একটার ওজন প্রায় 350 থেকে 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকবে। এখনো এর ম্যাচুরিটি হয়নি, এর ফল পক্বতা হয়নি। এবং এই গাছটিও দেখুন 12 মাসীয়। এইদিকে ছোট সাইজ এবং এইদিকে বড় সাইজ। এইরকম অসংখ্য ফল ছিল, অনেক ফল পেরে খাওয়া হয়ে গেছে। আপনার সুস্বাদু কেমন? হ্যাঁ, এবং খুব সুন্দর। এটা হচ্ছে সেই আপনার ভিয়েতনাম মালটা। দেখতে একটু আলাদা, ডিফারেন্ট থাকবে, এর ওপরটাতে থাকবে না। এটা হচ্ছে সেই ভিয়েতনামের বিখ্যাত মৌসুমি ভিয়েতনাম মালটা। কত সুন্দর তার কালার, কি অপূর্ব একটা তার সৌন্দর্য। এই ফল রয়েছে, এটাও লেবু প্রজাতি, কিন্তু
এই লেবু কিন্তু আপনারা কিন্তু এই যেটা বাজারে দেখতে পাচ্ছেন বা আমরা সচরাচর দেখি সেটা কিন্তু এই লেবু না। এই লেবু হচ্ছে ভিন্ন জায়গার বিভিন্ন দেশের। এই লেবুটা দাদার কাছে আমরা জানবো যে এই লেবুটা এত সুন্দর যে কালার এসছে বা আরও সুন্দর মনে হচ্ছে আরও সুন্দর হতে পারে, এটা কোথাকার লেবু? এই লেবু হচ্ছে ওয়াশিংটনের লেবু। হ্যাঁ, আমেরিকা। হ্যাঁ, আমেরিকান ওয়াশিংটন লেবু। এটা ওয়াশিংটন ন্যাভেল বলা হয়। এই যে এইটা নাভির মতো যে চিহ্নটা, এটা দেখেই আমরা এই প্রজাতিটাকে চিনতে পারি। এবং এর খুব সুস্বাদু এবং খুব সফট। আমাদের দেশে এই লেবু এখনো চাষ হচ্ছে না, কিন্তু আমাদের আবহাওয়াতে শুরু হয়ে গেছে এই লেবু চাষ। আমেরিকান ফল এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমেরিকান ফল এখানে চাষ করছেন এই দাদা। ভিয়েতনাম মালটা, এটা খুব সুন্দর কালার হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কালার চলে এসছে, পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে। মালটা মৌসম্বির আপগ্রেড ভার্সন হচ্ছে মালটা। মালটা প্রচণ্ড মিষ্টি হয়, মৌসম্বি একটু টক নেচারের হলে মালটা কিন্তু প্রচণ্ড মিষ্টি। এই গাছগুলোতে অসংখ্য ছিল, এখন খাওয়া হয়ে গেছে শেষের দিকে। প্রায় 6 মাসের মধ্যে আবার ফল প্রচুর ফল। এই গাছটাতে অনেকগুলো ফল ছিল, এখন ফল প্রায় শেষের দিকে, প্রায় 8-10টা আছে। প্রচুর ফল। আমাদের আবহাওয়াতে যে সমস্ত ফলগুলো হচ্ছে সেইগুলোই এখানে দেখতে পাচ্ছেন। আবারও গাছ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইঞ্চি লেবু রয়েছে, এটাও লেবু প্রজাতির আমরা জানি, কিন্তু দাদার কাছ থেকে জেনে নেবো এটা কোন ধরনের লেবু। এটা অ্যাকচুয়ালি কিন্ন কমলা। এই কমলাটা আপনারা কমার্শিয়াল চাষ করতে পারে চাষিরা, এবং প্রচুর ফলন, এবং এর ড্রপ ন্যাচার খুব কম। মানে এই ফল ঝরে পড়ার বা পোকামাকড় খুব কম হয়, এবং এই ফল কমার্শিয়ালি বা আমাদের এলাকাতে চাষ করার জন্য আমি অনেকগুলো নিয়ে এসেছি। এগুলো আপাতত টবে আছে, আমরা জমিতে তখন রোপণ করবো, এবং প্রচুর পরিমাণে হয় এবং প্রচুর মিষ্টত্ব। এটা অ্যাকচুয়ালি কাশ্মীরের কিন্নু বলা হয়। জানতে পারলাম কাশ্মীরের কিন্ন, যেটা সারা বছর যে ফলটা আমাদের এলাকায় পাওয়া যায়, সেই ফল আমাদের এই শামসেরগঞ্জের রতনপুরে চাষ করছেন এই টনিদা।